الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. لا يمكن الثناء كما كان حقه بعد الخدا بزر الطريق السعي مختصر. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله سلام يا حبيب الله عليكم. مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين. مرحبا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. لا إله
আইয়ুল হাজিরুন রাহিমাকুমুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অবিরত রহমত এবং বরকত আমাদের সকলের উপর বর্ষিত হোক। আমরা সকলে বলি আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আলিশানে অসংখ্য শুকর, অসংখ্য সুজুদ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক, যিনি আমাদের রব, যিনি রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে প্রতিপালন করান, যিনি আমাদেরকে চলার জন্য জীবন বিধান, শাশ্বত জীবন বিধান কোরআন সুন্নাহ তথা শরীয়ত দিয়েছেন, সে মনিবের দরবারে আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহর দরবারে বিশেষভাবে আমরা শুকর গুজার হই। বিগত প্রায় 1 মাসের মতো যে আবহাওয়ার বৈরী অবস্থা গেছে, অনেক রৌদ্রের তাপ, মানুষের, আল্লাহর বান্দাদের, সৃষ্টি জগতের প্রাণীগুলির দৃশ্যত যে কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টের ভিতরে আমার আল্লাহর নিশ্চয়ই কোনো হিকমত রয়েছে। এটার ভিতরেই রয়েছে আল্লাহর রহমত এবং নিয়ামত। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। তো সুখের পরে দুঃখের জন্য অপেক্ষা করিও, দুঃখের পরে সুখের জন্য অপেক্ষা করিও। সুখ দুঃখ ভালো মন্দ বান্দার জন্য আল্লাহ যা কল্যাণকর মনে করেন সব আল্লাহই করেন। সুবহানাল্লাহ। আসলামতু বিরাব্বিল আলামিন। আমরা সেই রবের নিকট আত্মসমর্পিত বান্দা হই। আল্লাহ যেন আমাদেরকে আত্মসমর্পিত বান্দা তথা পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হিসেবে কবুল করে। সকলে বলেন আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নবুবীতে, সেই দরবারে নবুবীর মর্যাদা, যে দরবারে নবুবীর শান দুনিয়ায় বর্ণনা করে শেষ করা যাবে না। দুনিয়ার জমিনে যে দরবারে নবুবী অর্থাৎ আল্লাহর নবীর দরবার, আল্লাহর নবীর দরবারের কথা, আল্লাহর নবীর দরবারের সিদ্ধান্ত, এটা স্বয়ং আল্লাহরই দরবার, আল্লাহরই কথা, আল্লাহরই সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন যে আমার হাবিব মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল নিজ প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না। আল্লাহ রাসূলকে যা বলতে বলেন, আল্লাহ রাসূলের দরবারে নববীতে তাই ঘোষিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কোন কথা বলেছেন, জিবরিল মারফতে আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন এটা আল্লাহর কথা, এটা লিখে ফেলো, এটা নামাজে তেলাওয়াত করো, এটার নাম হয়েছে ওয়াহিয়ে মাতলু। আবার কোন কথা আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল সে কথা লিখে রাখার জন্য বলেননি, নামাজে তেলাওয়াতের জন্য বলেননি। অনেক পরে এসে মুহাদ্দিসিনে কেরাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মতন এরকম মুহাদ্দিসেরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মতন এরকম মুহাদ্দিসরা, ইমামরা, অসংখ্য অগণিত ইমামরা আল্লাহ রাসূলের সেই কথাগুলি অনেক কষ্ট করে সংগ্রহ করে পুস্তক কিতাব আকারে এগুলি সংরক্ষণ করে রেখেছেন। এগুলি ওহী, এগুলি আল্লাহর নবীর সুন্নাহ, এগুলি আল্লাহর নবীর কথা, এগুলি আল্লাহর নবীর বাণী, এগুলি আল্লাহর বাণী। সুবহানাল্লাহ। এগুলিকে বলা হয় ওহীয়ে গায়রে মাতলু, যেগুলি নামাজে তেলাওয়াত করা হয় না, কিন্তু এই ওহীগুলি, এই কথাগুলি আল্লাহর নবী আল্লাহর কথার বাইরে, সিদ্ধান্তের বাইরে বলেন। সুবহানাল্লাহ। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা আবারও অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতে দুরূদ ও সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আমি গত জুমায় আপনাদেরকে বৈরী এই অবস্থায়
আমি একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, নিশ্চয় আপনাদের মনে আছে, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। তোমরা আল্লাহর মুহসিন বান্দা হয়ে যাও, তোমরা নেককার হয়ে যাও, তোমরা মুত্তাকি হয়ে যাও, আল্লাহ ওয়ালা হয়ে যাও, আল্লাহর সন্তুষ্টির বান্দা হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সোহবতে তোমরা চলিয়া যাও। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, তবে আল্লাহর রহমত মুহসিন বান্দাদের অনেক নিকটে চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর হাবিবের উম্মত, আমরা আল্লাহর গোলাম, এবং আমরা আল্লাহর সেই কালেমা পড়েছি যে কালেমার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি ঈমানান ওয়া ইহতিসাবান আল্লাহর তাওহীদের কালেমা গ্রহণ করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের কালেমা গ্রহণ করবে, ফাদাখালাল জান্নাহ, এই কালেমার নিয়ামতটুকু যার অন্তরে থাকবে সেই ব্যক্তি অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর যেই বান্দা শেষ বেলায় তার ইন্তেকালের সময় যেই বান্দা হুঁশে খেয়ালে যে বান্দা এই কথাটা বলে যেতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের প্রভু, আল্লাহ আমাদের মাবুদ, আল্লাহ আমাদের সব। সে আল্লাহকে আমরা চিনেছি, জেনেছি, পেয়েছি যার মাধ্যমে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের অবিচ্ছেদ্য অংশ, আকীদা আকায়েদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম শব্দ হলো আল্লাহর তাওহীদে বিশ্বাস, এর ফলে আল্লাহর নবীর রিসালাতে বিশ্বাস। আল্লাহর নবীর রিসালাতে যদি কোনো ব্যক্তি অবিশ্বাস করে, আল্লাহর তাওহীদে যদি কেউ অবিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের যে বিষয়গুলি আছে অসংখ্য অগণিত বিষয়, এগুলির সামান্যতম একটা মৌলিক বিষয়কেও যদি কেউ অস্বীকার করে সে নির্ঘাত ঈমান হারা, সে কাফের হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। তদ্রূপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের কোন একটি অংশকে সামান্যতম যদি অবিশ্বাস করে, ইনকার করে, অস্বীকার করে, সেই ব্যক্তিও কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এজন্য আমাদের ঈমান আল্লাহর তাওহীদ, এজন্য আমাদের ঈমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত। বলুন সুবহানাল্লাহ। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে সৃষ্টি করেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসাবে, রাসূল হিসাবে সবার আগে সৃষ্টি করে আল্লাহ রেখে দিলেন, নির্ধারণ করে দিলেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সবার পরে এই পৃথিবীতে পাঠাইলেন। এই রাসূল হলেন সাইয়্যিদুল মুরসালিন, এই রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রাসূল 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল দুনিয়ার জমিনে আল্লাহর রাসূলের বেলাদত হয়েছে, আল্লাহর রাসূলের মিলাদুন নবী হয়েছে। আল্লাহর নবী মানুষ আকারে পৃথিবীতে এসেছেন, মানুষ হিসাবে এসেছেন, মানবীয় রূপ নিয়ে এসেছেন। আল্লাহর রাসূলের বাবা ছিল আব্দুল্লাহ, মা ছিল আমিনা, দেশ ছিল আরব, শহর ছিল মক্কা, বংশ ছিল কুরাইশ, পুত্র ছিল বনু হাশিম।
570 খ্রিস্টাব্দে তিনি দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের কাজ শুরু করলেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর বয়সে। খুব মনোযোগ দিবেন, সূক্ষ্ম কথা। আল্লাহর রাসূল 570 খ্রিস্টাব্দে পৃথিবীতে যত নবী এবং রাসূলরা এসেছেন সকলেই একজন মায়ের পেটে এসেছেন, সকলেই একজন বাবা ছিল, শুধু আদম আলাইহিস সালাম ছাড়া। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ আদমকে স্পেশাল নিজ কুদরতে নিজ হাতে আল্লাহ আদমকে তৈরি করলেন। এরপরে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, আদম হওয়ার মাধ্যমে এই মানব সমাজ, মানব মণ্ডলী, মানব জগৎকে আল্লাহ সাজাইলেন। কিন্তু সকল নবী এবং রাসূল একজন মায়ের পেটে এসেছেন, ঠিক কি না বলেন? এসেছেন। তাদের পৃথিবীতে একজন বাবার পরিচয় ছিল, বাবা ছিল। আমাদের নবীরও বাবা আব্দুল্লাহ, মাও ছিলেন আমিনা। 570 খ্রিস্টাব্দে পৃথিবীতে এসেছেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন কোটি কোটি বছর আগে। সুবহানাল্লাহ। এটা আমাদের ঈমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কোন নবীরা পৃথিবীতে এসে রিয়াজত করে, সাধনা করে, চেষ্টা করে কেউ নবী হতে পারে নাই। নবী হওয়াটা সাধনার বিষয় না, রিয়াজতের বিষয় না। আপনি কোন একজন ডাক্তারের কাছে তার পাশে থেকে, আপনি তার সাথে বহুদিন থেকে, আপনি ডাক্তার হিসেবে সার্টিফিকেট যদি থাকে ভালো কথা, না থাকলেও আপনি অন্ততপক্ষে তার কাছে প্র্যাকটিক্যাল যে অভিজ্ঞতা হয়েছে, আপনি কিছু ছোটখাটো ডাক্তারি করতে পারবেন, ঠিক কিনা বলেন? পারবো কিনা বলেন? পারবো। আপনি ফিরের দরবারে গেলেন, হক্কানি ওলি আল্লাহ বুজুর্গের সোহবতে গেলেন, আপনি তিনার সবক মানলেন, তিনার সোহবতে বসলেন, তিনার দরবারে সময় দিলেন, তার ওজিফাগুলি আপনি মানলেন, আপনি তার খেদমত করতেছেন, আপনি তার খাদেম হইলেন, ঠিক কি না? আপনি কি হইলেন? খাদেম হইলেন। এরপরে আপনার মর্যাদা, আপনার ঈমান, আপনার আমল, আপনার ওজিফা, আপনার ক্লাসিফিকেশন, আপনার পীরের কষ্টি পাথরে আপনি একটা মর্যাদায় পৌঁছেছেন। পীর সাহেব বলে দিলেন, আজ থেকে সে শুধু আমার খাদেম না, আজ থেকে সে আমার খলিফা, আমি তাকে খেলাফত দিলাম, ঠিক কি না বলেন? খেলাফত দিলাম। একদিন হয়তো আপনি পীর হতে পারবেন, বুজুর্গ হইতে পারবেন, মানুষ আপনার কাছে এসে আপনার শিষ্যত্ব গ্রহণ করবে, এটা সম্ভব। দুনিয়ার কোন নেতাদের পাশে কোন কর্মী সে জনসেবা করতে করতে, নেতৃত্বের গুণাবলী অর্জন করতে করতে একজন সাধারণ কর্মীও নেতা হয়, হয় কিনা বলেন? চেয়ারম্যান হয়, এমপি হয়, মন্ত্রী হয়। কিন্তু আল্লাহর নবী এবং রাসূল কোন রিয়াজত সাধনার বিষয় নয়। আল্লাহ রাসূল পৃথিবীতে এসে কোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে কোন নবী, কোন বুজুর্গের পাশে থেকে তিনি নবী হন নাই। আল্লাহ নবীকে আল্লাহ নবী হিসেবে নির্ধারণ করে রেখেছেন বহু আগে। কত আগে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। আজকের খুতবাতে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, তিরমিজি শরীফের হাদিস যে আপনি কখন, আপনার নবুয়ত কখন থেকে শুরু, কখন আপনি নবী ছিলেন? তিরমিজি শরীফের হাদিস, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার হাদিস গ্রন্থে এটা চয়ন করেছেন। আল্লাহ রাসূল বলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি তখন আল্লাহর দরবারে নবী হিসেবে আমি নির্ধারিত ছিলাম যখন আদম আলাইহিস সালাম দেহ এবং রূহ আলাদা, আদমের সৃষ্টির মাটি এবং পানি আলাদা, এখনো আদমের অবয়ব দেহ গঠন হয় নাই, তখন আমি আল্লাহর দরবারে কুনতু নবিয়্যা। সুবহানাল্লাহ। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ওনার এমন মর্যাদা, এমন এমন মর্তবা, ওনার এমন শান, ওনার এমন মান, ওনার এমন আজমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার হাবিব হইলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ হইলাম রব রব্বুল আলামিন। আমার সৃষ্টি জগৎ যতটুকু পর্যন্ত বিস্তৃত, আমার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতটুকু পর্যন্ত সমস্ত সৃষ্টি জগতের কুল কায়নাতের রহমত হিসাবে, রহমত করুণার উসিলা হিসাবে আমার নবীকে আমি বানাইয়া নিলাম। এটা কার কথা? আল্লাহর কথা। পৃথিবীতে যত নবীরা এসেছেন, সকল নবীরাই ওনাদের নবুয়তের কাজটা শুরু করেছেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? কত বছর বয়সে? কিন্তু 1,24,000 কম বেশ যত নবী এবং রাসূল ছিল, সকলে নবী এবং রাসূল হবেন আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্ধারণ মনোনীত করে রেখেছেন। আল্লাহ কোটি কোটি বছর আগে আল্লাহর আজলে, বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নবী, আমি আলমে আলমের রূহের জগতে সমস্ত নবী এবং রাসূলদেরকে আমি একসাথ করলাম। আমি আল্লাহ প্রথম সমস্ত নবী রাসূল, সাধারণ মানুষ, নবী এবং তাদের উম্মত, ঈমানদার বেঈমানদার সবাইকে দেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মিটিং করলাম রূহের জগতে। আমি খালেক, আমার মাখলুক সমস্ত রূহ, সমস্ত বনি আদমকে সামনে রেখে আমি বললাম, আলাস্তু বিরাব্বিকুম, হে আমার মানব মণ্ডলী, আমার বান্দারা, আমার সৃষ্টি জগৎ, দুনিয়াতে তোমাদেরকে আমি পাঠাবো, দুনিয়াতে তোমরা যাবে। আমি আল্লাহ তোমাদের সামনে হাজির হইলাম। আলাস্তু বিরাব্বিকুম, তোমরা, আমি কি তোমাদের প্রভু কিনা, আমি কি তোমাদের রব কিনা, তোমরা এটা সাক্ষ্য দাও। রূহের জগতে সমস্ত নবীরা, সমস্ত রাসূলরা, সমস্ত উম্মতরা, সমস্ত ঈমানদার বেঈমানদার সবাই বলেছিল ক্বালু বালা, সবাই বলছে হ্যাঁ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব, সবাই বলছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নবী, সমস্ত নবী এবং রাসূলদের রূহগুলোকে আল্লাহ আলাদা করে বললেন, আমি আদম থেকে শুরু করে সব নবীদেরকে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমি পাঠাবো। তোমরা গিয়ে আমার তাওহীদের প্রচার করবে, তোমাদের রিসালাতের প্রচার করবে, এবং সবার পরে সবার শেষে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ যখন যাবে, তোমরা তোমাদের উম্মতদেরকে বলে দিও মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আসবে তখন আমার নবুয়ত, আমার শরীয়ত ব্যান্ড হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তখন সকলে তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হয়ে যাবে। আমি আল্লাহ সব নবী এবং রাসূলকে বলে দিলাম, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আগমনের কথা বলিও, তিনি আসলে সব ছেড়ে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে একমাত্র তারা নবী এবং রাসূল হিসেবে গ্রহণ করে নেবে। সুবহানাল্লাহ। এটা কি 570 খ্রিস্টাব্দে আল্লাহ রাসূলের জন্মের 40 বছর পরের কথা, না আরো কোটি কোটি বছর আগের কথা? তাহলে আল্লাহ রাসূল কি 40 বছর বয়সে নবী হয়েছেন, এই কথাটা কি সঠিক? না। এই কথা বললে কি সঠিক হবে? হবে না। কেমন হইলাম আমরা? আমরা এমন কথা বলতে যাই কেন, সেই কথা বললে চুল পরমাণু পরিমাণ আল্লাহ রাসূলের শান, ইজ্জত, আজমত, হুরমতের অমর্যাদা হবে। এমন কথা কোন মুসলমান, কোন ইমানদার, কোন আলেম, কোন শায়েখ, এটা কি তার বলা ঠিক হবে? না। ঠিক হবে না। আমরা আমাদের নবীর ইজ্জতের কথা বলবো, শানের কথা বলবো, মর্যাদার কথা বলবো। কত বলবো, কতক্ষণ বলবো?
সারা জীবন যত শক্তি, যতক্ষণ আমার ভিতরে শক্তি থাকে, জবান থাকে, যতক্ষণ হায়াত থাকে, তখন আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মর্যাদার কথা বলতেই থাকবো। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোন এক শায়ের বলেছিলেন, লা ইউমকিনুস সামাউ কামা কানা হাক্কাহু বা'দা যুখদা বুজুরগুতুই কিসায়ে মুখতাসার। আমি আমার হীন হায়াতে অল্প বয়সে আল্লাহর নবীর মান সম্মান আজমত হুরমত শানের কথা কি বর্ণনা করব, একটা শব্দ বলে দে, এই হলেন আল্লাহ, আল্লাহর পরে হলেন আল্লাহর হাবিবের মর্যাদা। আল্লাহর হাবিবের মর্যাদার দ্বারে পাশে কাছে কি কোন মানুষ আছে? কোন নবী রাসূল আছে? মেরাজের রজনীতে যে নবীকে ইমাম বানাইয়া 1,24,000 কমবেন সমস্ত নবী এবং রাসূলদেরকে মুক্তাদি বানাইয়া ইমামুল মুরসালিন হিসেবে আল্লাহ তাকে সর্বোচ্চ ক্লাস দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবী হিসেবে নির্ধারিত হন নাই। আল্লাহর রাসূলের বেলায় কেন হযরত ঈসা রূহুল্লাহ 2 দিনের বাচ্চা, তিনার মা মরিয়ম তিনাকে কোলে করে যখন লোকালয়ে নিয়ে আসলেন, তখন মানুষ বলল, মরিয়ম তোমার তো বিয়ে হয় নাই, এই বাচ্চা আসলো কোত্থেকে? তুমি তো দোষী, এই বাচ্চা তো সঠিক না, এটা তো হালাল যাবে না। তখন মা মরিয়ম বললেন, আমাকে প্রশ্ন করো না, আমার সন্তানকে জিজ্ঞেস করো। 2 দিনের বাচ্চা ঈসা রূহুল্লাহ মায়ের কোলে বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ এক, আমি আল্লাহর পক্ষ থেকে রূহুল্লাহ আল্লাহর নবী হিসেবে প্রেরিত হয়েছি, আমার মা সতী সাধ্যী মৃত্যু। সুবহানাল্লাহ। কি 40 বছর বয়সে দরকার হয়েছে? দরকার হয়েছে? হয় নাই। এজন্য আল্লাহর নবী এবং রাসূল যাদেরকে করেছেন, আল্লাহ এদেরকে অনেক আগে নির্ধারণ করে রেখেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের বহু বছর আগে সাইয়েদনা বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাসূল যে নবী আসবেন, নবী হিসেবে আল্লাহর দরবারে মনোনীত হয়ে আছেন, তিনি আল্লাহর দরবারে দোয়া করেছেন, রাব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলান। হে আল্লাহ, খানে কাবা তৈরি করলাম, এই পবিত্র মুহূর্তে আমি ইব্রাহিম আমার সন্তান ইসমাঈলকে নিয়ে তোমার দরবারে দোয়া করতেছি, আমার এই সন্তান ইসমাঈলের বংশে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যে তুমি পাঠাইবা, দুনিয়ার মানুষের জন্য সুসংবাদ দিয়ে গেলাম, মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠানোর জন্য আমি ইব্রাহিম খলিলুল্লাহ তোমার দরবারে দোয়া করে গেলাম। এটাকে আল্লাহর নবী বয়সের 40 বছর বয়সের কথা না 1000 বছর আগের কথা? তাহলে কথাবার্তা আমাদেরকে হুঁশ করে বলতে হবে না? কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন, মুরাকাবা মুশাহিদা করেছেন 15 বছর। কত বছর? 25 বছর বয়সে বিয়ে করলেন। এরপরে মুরাকাবায় চলে গেলেন, সেখানে মুরাকাবা করতেন, ধ্যান করতেন, ঘরেও আসতেন, ঘর সংসারও করতেন, কাজকর্মও করতেন, আবার মুরাকাবা করতেন। একদিন হঠাৎ করে জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হে রাসূল, নবুয়তের কাজ এবার শুরু করেন। বয়সটা কত? বয়সটা কত? যাদেরকে আল্লাহ নবী করবেন, যাদেরকে আল্লাহ রাসূল করবেন, ওনারা এমন ভূত পবিত্র হন, ওনারা যখন মায়ের পেটে থাকেন, ওনারা যখন আগমন পৃথিবীতে এখনো আসেন নাই, কোন কোন ক্ষেত্রে মায়ের পেটে আসার আগেও আল্লাহ দুনিয়াতে এমন মুজিজা, এমন অলৌকিক কর্মকাণ্ড ঘটান,
যে কর্মকাণ্ডে বোঝা যায় আল্লাহর নবী আসতেছেন। সুবহানাল্লাহ বলেন। মা আমেনা আল্লাহ রাসূল পেটে মরুভূমি দিয়ে হাঁটতেন, তপ্ত মরুর তালুকা, ওনার পায়ের নিচে পাথর আপনার নরম হয়ে যেত, তপ্ত বালু শীতল হয়ে যেত। আকাশের মেঘমালা এসে আল্লাহর রাসূলের ইজ্জতে, আজমতে, হুরমতে, শানে আকাশের মেঘমালা এসে আল্লাহ রাসূলের মাকে তথা মুহাম্মদ রাসূলুল্লাহকে ছায়া দিত, সম্মান করত। এটা কি জন্মের 40 বছর পরের কথা? 40 বছর পরের কথা। আল্লাহ রাসূল মায়ের পেটে 50 দিন পরে পৃথিবীতে আসবেন। আব্রাহা বাদশা আর সেই আপনার গভর্নর আব্রাহা হস্তি বাহিনী নিয়ে রওনা দিল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। মুফাসসিরিনে কেরাম বলেন আব্রাহা আল্লাহর খানে কাবা ভাঙতে আসলো। ওয়া আরসালা আলাইহিম, সে সমুদ্রের দিক থেকে এমন এক ধরনের পাখি, জীবনে কেউ এই পাখি এরকম পাখি দেখে নাই। আল্লাহ পাঠিয়ে দিলেন, সমস্ত আব্রাহা বাদশার সৈন্যদেরকে ধ্বংস করে দিলেন। এটা অন্য কারো মুজিজা না, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীর মুজিজা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মা বলেন আমার সন্তান যেদিন ভূমিষ্ঠ হইল, আমি দেখলাম ঘরের ছাল খুলে গেল, নূরের রশ্মি পড়তেছে, আমার চোখ খুলে গেল। আমি সেই ফারসের বা রাজা বাদশাদের দরবারে যে মিনারগুলা রাজ দরবার পর্যন্ত আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তথা আমার সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ নূরে মুহাম্মদীর স্তুতিতে আমি দেখতে পেলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বিশ্বাস আমাদের নবী সবার আগে। এজন্য আল্লাহ বলে দিয়েছে, আল্লাহর নবী বলে দিয়েছেন যে আনা আউয়ালুল আউয়ালিন ওয়া আখিরুল আখিরিন। সবার আগে যখন কেউ ছিল না তখন আল্লাহ আমাকে রেখেছিলেন, সবার পরে যখন কেউ থাকবে না তখন আমি মুহাম্মদ রাসূলুল্লাহই থাকব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদের উচিত আমাদের প্রত্যেকটি কথা, আমাদের প্রত্যেকটি দ্বীনি আলোচনা, আমাদের প্রত্যেকটি দ্বীনি অ্যাক্টিভিটিসের মুভমেন্ট সব কিছু হবে আল্লাহ রাব্বুল আলামিনের ইসম, আল্লাহর কুদরত, রাসূলের শান ও মানকে বুলন্দ করা। ঠিক কি না বলেন? তবে আমরা মুমিন হতে পারবো। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে তোমরা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জীবনের চেয়ে, মা বাবার চেয়ে, ছেলে মেয়ের চেয়ে, ধন সম্পদের চেয়ে, পৃথিবীর সব কিছুর চেয়ে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসবে তখনো পর্যন্ত তোমরা মুমিন কামেল হতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একদিন বলেন, এই হাদিস যখন আল্লাহ রাসূল বললেন, আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবা ছেলে মেয়ে ধন সম্পদ সব কিছুর চেয়ে আমি তো আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার এতদিন পর্যন্ত আমার খেয়াল ছিল যে আমি জীবনটাকে এর চেয়ে বেশি ভালোবাসি, এরপরে নবীকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন এখন তোমার ঈমান, এখন আমার ঈমান হইল আমার জীবনের চেয়েও আপনি মুহাম্মদ রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন তুমি এই মাত্র মুমিনে কামেল হয়েছো। সুবহানাল্লাহ। সেই রাসূলকে আমরা ভালোবাসি, সেই তাওহীদের প্রতি আমাদের ঈমান থাকবে পরিপূর্ণ, রিসালাতের প্রতি ঈমান থাকবে পরিপূর্ণ। খবরদার, আমি প্রায় বলি যে ঈমানের বিশ্বাসের অসংখ্য বিষয়ের সমন্বয়ে ঈমানের গড়খানা তৈরি হয়, কিন্তু ঈমানের একটা মৌলিক বিষয়কে যদি কোনো চুল পরিমাণ স্বীকার করা হয় সে ঈমানের গড় খানখান হয়ে ঈমান নষ্ট হয়ে যায়। ঠিক কি না বলেন? ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ মুমিনে কামেল হিসেবে গ্রহণ করুন। সকলে বলুন আমিন। যারা